আজ আপনাদের দেখাবো যে মাছের ডিম থেকে মাছের পোনা কিভাবে তৈরি হয়। এই যে রাউন্ডটি দেখছেন এর মধ্যে রয়েছে মাছের পোনা। এইগুলি ছোট 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 মাছের ডিম থেকে সদ্য বের হওয়া মাছের পোনা। তো এই জায়গাটি এখনও ফাঁকা রয়েছে, এর মধ্যে মাছের ডিম দেওয়া হবে, যার থেকে নতুন মাছের জন্ম হবে আর কি। তো এরপরে শুরু হবে এর মধ্যে থাকা নতুন জলের মধ্যে দেওয়া হবে ডিম। এখন জালের মধ্যে যেটা সাবুদানার মতো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি মূলত ডিম। এগুলো মাছের থেকে কালেকশন করা হয়ে গেছে। কিছুদিন যাবৎ এগুলো এই জলের মধ্যে থাকে। তো সেখান থেকে জালের মাধ্যমে এগুলোকে ছেঁকে, তো হাঁড়িতে করে এগুলোকে অন্যত্রে চালান করা হবে। মানে যেখানে ডিমের থেকে নতুন আম, মাছের জন্ম হবে আর কি। তো চলুন দেখি কিভাবে কি করে। তো হাঁড়িতে করে দেখলাম, নিয়ে এসে একটা চৌবাচ্চার মধ্যে এগুলোকে ছেড়ে দেওয়া হলো ডিমগুলোকে। এখন অপেক্ষা এর থেকে নতুন পোনা তৈরি হবে। তো প্রতিনিয়ত এই জায়গায় নতুন জল ঢোকে এবং পুরাতন জলকে ছেঁকে বের করা হয়। এই যতটা দেখছেন এটা পুরোটাই ডিম মাছের থেকে কালেক্ট করা হয়ে গেছে। ডিমগুলি এই জায়গার মধ্যে ছেড়ে রাখা হয়েছে কিছু দিনের জন্য মাত্র, মানে 2 থেকে 3 দিনের মধ্যে এর থেকে নতুন মাছের জন্ম নিয়ে নেবে। এই যেগুলো দেখছেন এই জায়গায় বড় মাছ ইঞ্জেকশন করে ছেড়ে রাখা আছে। তো এখানে বড় মাছ থেকে তাদের ডিমগুলো কালেকশন করা হবে। এইরকম যেটা সাবুদানার মতো জলের মধ্যে ভাসছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটি সাধারণত মাছের ডিম। এইগুলিকে জালের মাধ্যমে ছেঁকে নতুন মাছের জন্য সেখানে তুলে নিয়ে অন্য জায়গায় দেওয়া হয়। তো এখন যে মাছগুলি ধরা হচ্ছে এগুলির মধ্যে এখনও ডিম আছে আর কি। কিছু পুরুষ মাছ আছে, কিছু মহিলা মাছ আছে। তো এর থেকে এখনও ডিম কালেকশন কারো করা হয়নি। তো এগুলোকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে থেকে গিয়ে পরে এই মাছগুলি থেকে ডিম কালেকশন করা হবে। পরবর্তীতে সেই ডিম থেকে আরও নতুন মাছের পোনা তৈরি হবে, যেগুলো পুকুরে নিয়ে গিয়ে বড় করে পরবর্তীতে মাছ যে বাজারে আমরা পাই সে মাছ তৈরি করা হবে। তো ভিডিওটি আসলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দিতে